আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচারের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগতম। আজকে আমরা শিখব ডাটা স্ট্রাকচারের মার্জ সর্ট অ্যালগরিদম সম্পর্কে, অর্থাৎ ডাটা স্ট্রাকচারের মধ্য থেকে ডাটাগুলিকে আমরা মার্জ সর্ট অ্যালগরিদমের মাধ্যমে এদেরকে সর্টিং করব, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে এই জায়গায় আমাদের বেশ কয়েকটা মান দেওয়া আছে, আমরা এই মানগুলিকে জাস্ট সর্ট করবো আর কি। সো মার্জ সর্টের যেই মেইন নিয়ম, যেই কয়েকটা ডাটা আছে এই ডাটাগুলিকে আমরা ডাটাগুলির যে কালেকশন অর্থাৎ এন পরিমাণ, এই এনকে আমরা 2 দ্বারা ভাগ দিব এবং ভাগ দিতে দিতে একটা সময় আমরা একদম লাস্ট পোর্শনে চলে আসবো আর কি। সো এই ক্ষেত্রে আমরা দেখছি কি 1 2 3 4 5 6 7 8টা ডাটা দেওয়া আছে এদের। সো এই 8টা ডাটাকে আমরা যদি জাস্ট 2 দ্বারা ভাগ দিই তাহলে একদম প্রথমে আমাদের 4 ভাগে ভাগ করতে হয় আর কি। সো এই 1 2 3 4, এই 1 2 3 4, এই 4টা ভাগে আমরা দিলাম ভাগ করে, অর্থাৎ 12 31 25 and 8। এটা হচ্ছে আমাদের ডিভাইড করা আর কি, ডিভাইডেড। অলরাইট, এন্ড সিমিলার ভাবে এই মানগুলোকে আমরা নিয়ে আসলাম 32 17 40 42। দেন এই মানগুলিকে আমরা এখন আবার ভাগ করবো এগুলিতে। সো এই মানগুলিকে আমরা যদি আবার ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়াইলো, যে 4টা করে যেহেতু আছে আমাদের 4কে আমরা যদি আবার 2 দ্বারা ভাগ দিই তাহলে 2টা করে আবার। সো আমরা এই 2টাকে আমরা আবার ভাগ করে দিলাম। এই হচ্ছে আমাদের 12 31, দেন এই 2টাকে আমরা আবার ভাগ করলাম 25 আর 8। তাহলে এই জায়গা থেকে আমরা আবার 2 ভাগে ভাগ করে দিলাম 32 and 17। এই 2টাকে আমরা আবার ভাগ করে দিলাম, যে হচ্ছে 40 আর 42। এইবার এই 2টা করে মানকে আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে একটা করে ওইভাবে চলে আসে। সো এই হচ্ছে আমাদের একটা করে মান, যে 12 31 25 8 32 70 40 42। তাহলে আমরা এইটাকে ডিভাইড করতে করতে আমরা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল সিঙ্গেল নাম্বারে নিয়ে আসলাম। ডিভাইডের পর আমাদের যে কাজ, যে মার্জ করা, আমরা যেইভাবে ভাঙছি ঠিক সেইভাবে আমরা ঠিক আস্তে আস্তে বাড়বো। এতক্ষণ আমরা 2 দ্বারা ভাগ করছি, এখন আমরা 2 দ্বারা গুণ করব। তো এই যে 2 দ্বারা যে আমরা হচ্ছে গুণ করব, এইটার জন্য আমাদের করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে এই 2টার মধ্যে আমরা জাস্ট একটা বক্সে নিয়ে আসলাম। এই বক্সের মধ্যে আমরা হচ্ছে মার্জ করবো আর কি, NERG মার্জ। এই 2টাকে আমরা জাস্ট সর্টেড ভাবে সাজিয়ে লিখবো 12 and 31। এই 2টার মধ্যে জাস্ট সর্ট করবো, ফার্স্টে আসবে 8 then 25। এই 2টার মধ্যে আমরা আবার মার্জ করবো, ফার্স্টে 17 অর্থাৎ 17 then 32। এই 2টার মধ্যে আমরা মার্জ করলাম 40 and 42। তাহলে এইবার তো আমরা হচ্ছে 2টা করে নিয়ে আসলাম, এখন হচ্ছে আমরা 4টা করে আসবো আর কি, অর্থাৎ 2 2 4। আমরা আবার মার্জ করলাম এই 4টা মানের মধ্যে, ফার্স্টের এই 4টা মানের মধ্যে আমরা জাস্ট হচ্ছে সাধারণ এই 4টার মধ্যে আমাদের কি, ফার্স্টে 8, দেন হচ্ছে আমাদের 12, দেন 25 and হচ্ছে আমাদের 31। সিমিলার ভাবে এই 4টাকে আমরা আবার সাজিয়ে দিলাম, তাহলে আমাদের কি আসলো, যে 17 ফার্স্টে, 32 40 and 42। দেন এই 4টাকে আমরা আবার 2 দ্বারা গুণ দিব, তাহলে 4 2 8 হইলে একদম ফার্স্টের এই ভ্যালুটাতে আমরা আবার ব্যাক করলাম আর কি। দেন এইটাকে আমরা এইবার হচ্ছে সাজায় লিখতে পারি। সো সাজায় লিখতে গেলে এই 2টার মধ্যে ফার্স্টে হবে 8, দেন হচ্ছে 12, দেন আমাদের 17, দেন হচ্ছে আমাদের 25, দেন হচ্ছে 31 32 40 and 42। সো এই হচ্ছে মাইন্ডটাকে আমরা ফাইনালি ডিভাইড করার পর আবার মার্জ করলাম, মার্জ করে আমরা সর্ট করে এই মানটাকে আমরা খুব ইজিলি মার্জ সর্ট অ্যালগরিদমের মাধ্যমে আমরা সাজায় ফেললাম। আর মার্জ সর্ট অ্যালগরিদমের ক্ষেত্রে কমপ্লেক্সিটি হচ্ছে বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস, সবগুলি ক্ষেত্রে সেম, তা হচ্ছে O of n log n। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তাহলে আশা করি বুঝতেই পারছেন যে আসলে মার্জ সর্ট কতটা সহজ। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।